নমস্কার, আমি দেবব্রতী। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি, তাই সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেননা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগস্ট মাসের প্রথম দিক থেকেই যোগ্য সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে ডিবিটি লিঙ্কের মাধ্যমে। ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গের বহু মহিলা অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পেয়ে গিয়েছে। এখনও পর্যন্ত বেশ কিছু মহিলা পায়নি বিভিন্ন সমস্যার কারণে, আর এতদিনে অনেক মহিলার সমস্যার সমাধানও হয়ে গিয়েছে। তাদের উদ্দেশ্যে বক্তব্য, তোমরা কিন্তু এই আগস্ট মাসের প্রথমের দিকে কিন্তু তোমাদের ৩,০০০ টাকা অবশ্যই পেয়ে যাবে। তাই কেউ একদম চিন্তা করবে না, শুধু একটু অপেক্ষা করো। দেখো, মাথায় রাখবে, যারা এখনও পর্যন্ত আবেদন করুনি, ভাবছো যে আবেদন করব, তোমরা কিন্তু এই আগস্ট মাস পর্যন্তই আবেদন করতে পারবে। এরপরে হয়তো আবার একটা বছর পর ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তাই তোমাদেরকে বলছি, অবশ্যই এই কটা দিনের মধ্যে তোমরা ঠিকঠাকভাবে যথাযথভাবে আবেদন করে দাও। আমাদের সরকার সর্বদাই চেষ্টা করছে অসহায় নারীদের পাশে দাঁড়ানোর এবং তাদেরকে স্বাবলম্বী করে তোলাই একমাত্র উদ্দেশ্য। আর অনেকেই এই ৩,০০০ টাকা দিয়ে নিজেদের ব্যবসা শুরু করে দিয়েছে। সত্যি খুবই ভালো একটা উদ্যোগ, কেননা ভাতা কোনো সমস্যার সমাধান নয়। তাই নিজেদেরকে স্বনির্ভর অবশ্যই হতে হবে, আর এই স্বনির্ভরতায় মানুষকে প্রগতির পথে নিয়ে যাবে। আগস্টে ৩,০০০ টাকা পাওয়ার প্রয়োজনীয় শর্তাবলী আমরা জেনে নেব। টাকা যাতে অ্যাকাউন্টে কোনো বাধা ছাড়া পৌঁছায়, তার জন্য কিছু জিনিস অবশ্যই জেনে রাখবে তোমরা। আধার ব্যাংক লিঙ্ক, আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অবশ্যই আধার কার্ডের সাথে লিঙ্কড হতে হবে এবং ডিবিটি সক্রিয় থাকতে হবে। অনেক মহিলারাই ঠিকঠাকভাবে ডিবিটি লিঙ্ক করেনি, যার জন্য কিন্তু তারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায়নি। সরকারের তরফ থেকে যথাযথভাবে চেষ্টা করেছে অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য, কিন্তু ডিবিটি লিঙ্কের সমস্যার জন্য সেই পেমেন্ট ফেলিউর হয়েছে। আর এই সমস্যা সমাধানের পর কিন্তু সবাই ঠিকঠাকভাবে পেমেন্ট পেয়ে গিয়েছে। তাই এই দিকগুলো তোমরা অবশ্যই কিন্তু নজর রাখবে। দেখো, সঠিক ব্যাংক বিবরণ, নাম, আইএফএসসি কোড বা অ্যাকাউন্ট নম্বরে কোনো ভুল থাকা কিন্তু চলবে না। আর চারিদিকে অনেক মানুষ অনেক রকম কথা বলছে, বিভ্রান্তিমূলক অনেক তথ্য ছড়াচ্ছে, সেই তথ্যই কিন্তু কান দেবে না। তোমরা মাথায় রাখবে, তোমরা সঠিকভাবে আবেদন করলে, সমস্ত তথ্য সঠিক দিলে অবশ্যই কিন্তু তোমাদের প্রাপ্য ৩,০০০ টাকা তোমরা পাবে। কোনো যোগ্য মহিলা এই টাকা থেকে বঞ্চিত হবেই না। দেখো, যেভাবে আপনার আবেদনের স্ট্যাটাস যাচাই করবেন, অবশ্যই এটা করণীয়। তোমাদের আবেদনটা বর্তমানে কোন পর্যায়ে রয়েছে এটা সবাইকেই জেনে রাখতে হবে। সেই জন্য তোমরা নিজস্ব স্ট্যাটাসগুলো মোবাইল দিয়ে চেক করো। আপনার টাকা ঢুকবে কি না তা ঘরে বসেই অনলাইনে 3 মিনিটও লাগে না, 1 মিনিটের মধ্যে চেক করা সম্ভব। অফিসিয়াল পোর্টালে যান, দেখো ওয়েবসাইট দেওয়া আছে, এটার মাধ্যমে প্রবেশ করুন, লগ ইন স্ট্যাটাস চেক করুন, আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর বা আধার নম্বর প্রদান করুন। ওটিপি যাচাই, মোবাইলে আসা ওটিপি দিলেই আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখতে পাবেন। কাদের নাম বাদ পড়তে পারে বা টাকা আটকে যেতে পারে জেনে নাও। ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি বা আধার লিঙ্ক না থাকলে কিন্তু টাকা আটকে যেতে পারে। এই দিকগুলো অবশ্যই তোমাদেরকে নজর রাখতে হবে। আবেদনপত্রে দেওয়া তথ্যের সাথে আধারের লিঙ্ক আর সমস্ত তথ্য অবশ্যই সঠিক হতে হবে। আর যারা অঙ্গনারী কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, আশা কর্মী, এই ধরনের কোনো মহিলারা যদি ফর্ম ফিল আপ করে থাকেন,
টাকা কিন্তু আপনারা পাবেন না, যেহেতু আপনারা একটা চাকরির সাথে নিযুক্ত আছেন, আপনারা মাইনে পাচ্ছেন, সেই জন্য আপনাদেরকে কোনো ভাতা প্রদান করা হবে না সরকারের তরফ থেকে। এটা কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে। আশা করছি তোমরা অবশ্যই জেনে গেছো ইতিমধ্যেই। দেখো, ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি বা আধার লিঙ্ক থাকতে হবে, না থাকলে কিন্তু টাকা পাবেন না। আবেদনপত্রে দেওয়া তথ্যের সাথে আধার বা পোর্টালে থাকা তথ্যের অমিল থাকলে টাকা পাবেন না। ভুল তথ্য দিয়ে আবেদন করলে বা যোগ্যতা নথি 25 থেকে 60 বছর বয়স না হলে বাতিল হতে পারে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি সুবিধা চালু আছে কি না অবশ্যই যাচাই করে নিন। আজ এতটুকুই। সবাই খুব ভালো থেকো।